ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। এই মুহূর্তে আপনাদের যে খবরের দিকে চোখ রাখবো, গ্রেফতার হলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এবং বুধবার পুরীর ব্লু লিলি হোটেল থেকে এসটিএফ গ্রেফতার করে তাকে। ভোটের পরবর্তী হিংসার উস্কানিমূলক বক্তব্যের জেরে তার বাড়িতে পুলিশ যায় তাকে গ্রেফতার করার জন্য, কিন্তু তার নাগাল মেলেনি। অবশেষে পুরী থেকে গ্রেফতার হলেন বিধায়ক দিলীপ মণ্ডল। সূত্রের খবর, দিলীপ মণ্ডলকে পুরী থেকে ডায়মন্ড হারবার নিয়ে আসা হবে। ইতিমধ্যে দিলীপ মণ্ডলের পুত্র এবং আরো 3 জনকে আগ্নেয়াস্ত্র সহ আটক করেছে এসটিএফ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে চর্চিত খবর, গ্রেফতার হয়েছেন দিলীপ মণ্ডল, গ্রেফতার হয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বুধবার পুরীর ব্লু লিলি হোটেল থেকে এসটিএফ তাকে গ্রেফতার করেছে। ভোট পরবর্তী হিংসা উস্কানিমূলক বক্তব্যের জেরেই তার বাড়িতে পুলিশ যায়, কিন্তু তাকে সেই মুহূর্তে নাগালে পাওয়া যায়নি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে অবশেষে পুরী থেকে গ্রেফতার হলেন বিধায়ক দিলীপ মণ্ডল। সূত্রের খবর, দিলীপ মণ্ডলকে পুরী থেকে ডায়মন্ড হারবার নিয়ে আসা হবে। ইতিমধ্যে দিলীপ মণ্ডলের পুত্র ও আরো 3 জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে এসটিএফ, এমনটাই জানা যাচ্ছে। আমরা আরো একবার শুনে নেব ভোট পরবর্তী যে ভিডিওর জন্য, অর্থাৎ যে ভাইরাল ভিডিওর জন্য তার বাড়িতে গিয়েছিল পুলিশ, সেই ভিডিও আমরা আরো একবার দেখব। থাকতে পারে না, তাকে হুঁশিয়ারি দিই, সময় পায় না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? প্যান্ট পরেছি, যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। বলেছিলে 5 কোটি টাকা দিয়ে আজকে তৈরি হবে লড়াই, তোরা যদি পারিস দেখা যাবে। 5 কোটি টাকা দিয়ে ফান্ডে লড়াই হবে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আপনাদের আবারও জানিয়ে রাখি, অবশেষে পুলিশের জালে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল পুরীর এক হোটেল থেকে তাকে আটক করে পুলিশ, এবং পশ্চিমবঙ্গের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে আটক করে, এবং আটক করার পর তাকে কলকাতায় নিয়ে আসা হয়। তোড়জোড় শুরু হয় এবং সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ, এই ভিডিও অন্য দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হুমকিমূলক মন্তব্য করেছে দিলীপ। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। হুমকির অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই তদন্তের স্বার্থেই গত 14 মে পৈলানে তার প্রাসাদোপম বাড়িতে হানা দেয় পুলিশ এবং বাড়িতে তার খোঁজ করে, কিন্তু খোঁজ মেলেনি এমনটাই জানা যায়। স্থানীয় সূত্রে খবর, পুলিশ আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি, এবং তারপর থেকেই 13 দিন গা ঢাকা দিয়েছিলেন দিলীপ। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ, কিন্তু তিনি কোথাও আস্তানা গেড়েছেন তার হদিশ পায়নি পুলিশ। অবশেষে পুরী থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হলো, এসটিএফ তাকে গ্রেফতার করলো। এবং সূত্রের খবর, দিন দুয়েক আগে রাজ্য পুলিশের এসটিএফ জানতে পারে যে পুরীর ব্লু লিলি হোটেলে রয়েছে দিলীপ, এবং সেই সূত্রে ধরে এবং পুলিশ পুরীতে সেই হোটেলে যায় এবং এসটিএফ এবং ডায়মন্ড হারবার পুলিশ সেখানে যায়। হোটেলে গিয়ে সেখানে রেজিস্টার দেখে দিলীপের উপস্থিতি নিশ্চিত করা হয়। তারপরেই তার ঘরে হানা দেয় এবং দিলীপকে আটক করে পুলিশ। জানা গিয়েছে পুলিশ আসার পরে খবর পেয়ে জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি, তার জন্য বেশ চোটও পেয়েছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত রক্ষে হয়নি, পুলিশের হাতে ধরা পড়েন তিনি এবং অবশেষে পুরী থেকে ডায়মন্ড হারবারে তাকে ফেরানোর বন্দোবস্ত করছে এসটিএফ।
টাকায় সে বেশিক্ষণ থাকতে পারে না। তাকে হুঁশিয়ারি দিই, সবাই পায় না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? প্যান্ট পরেছি, যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। বলেছিলে 5 কোটি টাকা দিয়ে আজকে তৈরি হবে লড়াই। তোরা যদি পারিস দেখা যাবে 5 কোটি টাকা দিয়ে ফান্ডে লড়াই হবে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মন্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, তোমার কাছে জানতে চাইবো, এখন যেটি সবচেয়ে রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয়, 13 দিন গা ঢাকা দেওয়ার পর কিন্তু দিলীপ মণ্ডল ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে পুরীর একটি হোটেল থেকে। পুরো ঘটনাটা কি আমাদের বিস্তারিতভাবে জানাও এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, অর্থাৎ কি তোড়জোড় রয়েছে ডায়মন্ড হারবারে তাকে ফেরানো নিয়ে, সবটাই জানতে চাইবো। দেখো শিল্প, তোমাকে প্রথমেই বলে রাখি যে ডায়মন্ড হাবড়া পুলিশ মডেল পুলিশ বলা হতো একসময়, কিন্তু সাধারণ মানুষ তখন এই পুলিশের উপর আস্থা ভরসা হারিয়ে ফেলেছিল। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে রাজ্যে যখন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বসেন, তিনি পুলিশকে একদম পূর্ণ সহযোগিতা করেন এবং পুলিশকে বলেন ফ্রি হ্যান্ড। সেই রাজ্য পুলিশে কিন্তু একটা বড় সাফল্য। যে পুলিশের উপরে দাগ দিত বারবার সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করে, সেই পুলিশ কিন্তু প্রমাণিত করলো যে শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন পুলিশকে কাজ করতে দেওয়া হতো না। তার একদম হলো মাত্র 13 দিনের মাথায় ধরে নিয়ে এলেন যে পালিয়ে গেছে প্রাক্তন যে পরিবহন মন্ত্রী ছিলেন দিলীপ মন্ডল। আর 2026 সালে তিনি বিষ্ণুপুর থেকে তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন। তিনি একটা বিস্ফোরণ বা উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে তিনি যেন জিজ্ঞাসা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, দিলীপ মন্ডলকে। তিনি কিন্তু যথেষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ভোটে পরবর্তী হিংসামূলক আচরণ। তাই নয়, এর রীতিমধ্যে দেখা যায় রাজ্যে পালাবদলের বিভিন্ন দুর্নীতি সামনে আসছে। তার মধ্যে অন্যতম দুর্নীতি ছিল প্রাক্তন সরকারের সময় সারদা, যে সারদা কেলেঙ্কারি রাজ্য রাজনীতি উত্তাল হয়ে যায়। সেই সারদা পার্ক ছিল একটি জায়গা বিষ্ণুপুর অবস্থিত। সেখানে প্রায় 300 কোটি টাকা মাটির দুর্নীতি নিয়ে রীতিমধ্যে বিষ্ণুপুর থানায় একটা এফআইআর লাজ করে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তিনি এফআইআর করে, তিনি বলেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিলীপ মন্ডলের উপর হাত আছে। এই দিলীপ মন্ডল যে উস্কানিমূলক আলোচনা করে তার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ করা হয় ডায়মন্ড হারবার পুলিশের কাছে। তার ভিত্তিতে আজ থেকে প্রায় 13-14 দিন আগে ওনার বাড়িতে পুলিশ যাওয়ার আগে ওই পাঁচিল ডিঙিয়ে তিনি পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে রীতিমধ্যে তল্লাশি খোঁজা হয়, কিন্তু ওনাকে পাওয়া যায়নি। কিন্তু সেই পুলিশের উপর আস্থা ভরসা ছিল বর্তমান সরকারের, এবং সেই সরকার পুলিশের বড় রকম সাফল্য বলা যেতে পারে। একটা পুলিশ একটি বেসরকারি হোটেল থেকে দিলীপ মন্ডলকে ধরে আনার চেষ্টা করে। যখন দিলীপ মন্ডল জানতে পারেন যে পুলিশ ওখানে এসে পড়েছেন, দিলীপ মন্ডল জানালে যাওয়ার চেষ্টা করে, রীতিমতো লাফিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ এর আগে তিনি পাঁচিল ডিঙে চলে গেছিলেন। কারণ তৃণমূল যে নেতাদের এখন মোটামুটি পাঁচিল টেকানোর একটু প্র্যাকটিস করে রাখা দরকার। সেটা তো ভালো করে করতো, সাধারণ মানুষ কাজ তো করতো না, সারা টাইম ঠান্ডা ঘরে বসে থাকতো আর মানুষকে উস্কানিমূলক কথা বলতো। তার বহিঃপ্রকাশ এবার তাকে ধরা হলো রীতিমতো, এবং সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে নেওয়া হবে। কলকাতা যেহেতু এসটিএফ আটক করেছে, তারপরে ওনার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার এসপি অফিসে আনা হবে, তারপরে হয়তো বিষ্ণুপুর আনা যেতে পারে, এমনটা সূত্রের মারফত যেটা আমরা জানতে পারছি। তোমাকে আরেকটু বলে রাখি, এই ঘটনার পরে দিলীপ মন্ডলের একমাত্র পুত্র ওনাকে সঙ্গে আরো 4 জনকে কচুবেড়িয়া থেকে একটি আর্মি সদস্য এসটিএফ কিন্তু আটক করেছে। বলা যেতে পারে এই পুলিশের বড় সাফল্য, বড় রকমের সাফল্য, এবং প্রমাণিত হয়ে গেল স্বচ্ছতার সঙ্গে যে আবার প্রশাসন আগের জায়গায় ফিরে এসেছে, এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে আস্থাভাবে পুলিশে বলে গেছে তার ফলস্বরূপ এটা বলা যেতে পারে। দিলীপ মন্ডল বিরুদ্ধে একটা অভিযানে একাধিক অভিযোগ ছিল, যে অভিযোগ ধীরে ধীরে রাজ্যে পালাবদল হতে আসছে। কারণ দিলীপ মন্ডলের এত বিপুল পরিমাণ সম্পত্তি,
যেদিন ঘটনা ঘটার পরে সাধারণ মানুষ যে হতভম্ব, বাড়ি না রাজপ্রাসাদ, বাড়ির মধ্যে সুইমিং পুল, বাড়ির মধ্যে বলা যেতে পারে একটা ছোট করে চিড়িয়াখানাও তিনি তৈরি করে ফেলেছিলেন। শুধু বাঘ, কুমির, হাতি সবই উনি রেখেছিলেন এক প্রকার। বলা যায় একটা মন্ত্রী যে কতটুকু বেতন পায়, তার বেতনের পরে এত মানে এত বড় রাজপ্রাসাদ তিনি বানায় কিভাবে শিল্পা? একদমই সঞ্জয়, তোমার কাছে আরো একটি বিষয় জানতে চাইবো যে দিলীপ মণ্ডলকে ইতিমধ্যে ডায়মন্ড হারবারে পুরী থেকে আনার যে বন্দোবস্ত চলছে, কি জানা যাচ্ছে কখন এসে পৌঁছাবেন তিনি ডায়মন্ড হারবারে? যেটা আমার সূত্রের মারফতে জানতে পারছি, গতকাল রাতেই দিলীপ মণ্ডলকে আটক করা হয়েছে স্টেটের পক্ষ থেকে। এবং যেহেতু একটা গভর্নমেন্ট থেকে, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট উড়িষ্যা গভর্নমেন্টের কাছে একটা সহযোগিতা কাগজ করবে, ওখান থেকে ওনাকে একটা প্রাথমিক একটা উড়িষ্যার একটি হাসপাতালে, সরকারি হাসপাতালে ওনার শারীরিক চিকিৎসা হবে। তারপরে ওখান থেকে কাগজপত্র, যাবতীয় নথি কাগজপত্র রেডি করে ওনাকে কলকাতা উদ্দেশ্যে নিয়ে আসা হবে। কলকাতা আনার পরে স্টেট অফিসে আনবেন, তারপর ওখান থেকে তিনি হ্যান্ড ওভার হবে ডায়মন্ড হাওড়া, এবং ডায়মন্ড হাওড়া পর থেকে হয়তো বিষ্ণুপুর, তারপর আগের প্রক্রিয়া জানা যেতে পারে। কিন্তু বলা যেতে পারে আজকে 24 ঘন্টার মধ্যে হয়তো দিলীপ মণ্ডলকে অলরেডি নিয়ে আসা সম্ভব, যেটা আমরা প্রাথমিক সূত্রে জানতে পারছি। একদমই সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও আসবো তোমার কাছে। আপাতত অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি, তিনি সবিস্তারে আপনাদের জানালো যে পুরো ঘটনাটা কি ঘটেছে এবং এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু দিলীপ মণ্ডল উড়িষ্যাতেই রয়েছে, সেখানে একটি হাসপাতালে তিনি রয়েছেন। অর্থাৎ যে সময় সেই হোটেলে পুলিশ ঢুকছিল, তিনি সেই খবর পেয়ে জানলা থেকে পালাতে গিয়েছিলেন এবং তারপরে কিন্তু তার চোট লাগে, গুরুতর চোট লাগে, যার জন্যই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং হাসপাতালে থেকে ছাড়া পেলেই তারপরেই কিন্তু উড়িষ্যা থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে তাকে নিয়ে।